লাস্ট 2.5 থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বানর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিক্ষোভের মুখে পড়তে হলো কালীগঞ্জের পলাশীতে। দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়, ডিম হাতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ করেছেন সাংসদ মহুয়া মৈত্র। ফেসবুক লাইভ করে এই অভিযোগ করেছেন তিনি। দিদি ডিম ছুটছে কেন? দিদি ডিম ছুটছে কেন আপনাদের? বাচ্চা বিজেপি তাই দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা? Let everyone watch, let all of India watch what Bengal police is. দেখুন how I've been hit, how the CRPF paid for by the Home Ministry. Just see the noise. কিছু যায় আসে না, একা লড়বো বললাম না, ইস পার কি উস পার, একা লড়বো। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। দর্শক, মহুয়া মৈত্র যেইভাবে তিনি বলতেছিলেন যে মমতা ব্যানার্জির এই দল, এই টিএমসির পতাকা আমি জীবনেও ছাড়ব না। তো মহুয়া মৈত্রর মতো অনেক নেতাকর্মীরাই বলেছিলেন যে মমতা দিদিকে ভালোবাসি এবং মমতা দিদির আদর্শ নিয়ে সারাটা জীবন পার করে দেব। যেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে সেদিন হয়তোবা মমতা দিদির কাছ থেকে দূরে চলে যাব, এছাড়া আলাদা হব না। কিন্তু ঋতব্রতর সাথে হাত মিলিয়ে, শুভেন্দু অধিকারীর সাথে তলে তলে হাত মিলিয়ে অনেকেই কিন্তু এই টিএমসির পার্টি ছেড়ে চলে গেছেন। তো এখন কথা হচ্ছে, তাহলে এই মহুয়া মৈত্র কেন গেলেন না? মহুয়া মৈত্র যাইতে চাইছে, মহুয়া মৈত্র যেতে চেয়েছে, কিন্তু তাকে শুভেন্দু অধিকারী অ্যাকসেপ্ট করেননি। এমনটি জানা গেছে যে তাকে শুভেন্দু অধিকারী পছন্দ করেননি। এখন শুভেন্দু অধিকারী তাকে কেন পছন্দ করেননি সেই বিষয়ে আবার অনেকে বলতেছেন যে মহুয়া মৈত্র আগে নায়িকাদের মতো দেখতে ছিল, এখন হয়তো বা নায়িকাদের মতো নেই। অনেক কথাই বলেন এবং অনেকেই বলেন যে মহুয়া মৈত্র নাকি শুভেন্দু অধিকারীকে অনেক দাদা টাদা বলে, অনেক তেল মাখা যাকে বলে, তো তেল মেখে নাকি বিজেপিতে ঢুকতে চেয়েছিল কিন্তু ঢুকতে পারেননি। তো এখন সেখান থেকে যেহেতু রিজেক্ট হয়ে গেছে, এখন রিজেক্ট হওয়া মাল তাকে তো কোনো না কোনোভাবে এই সমাজে চলতে হবে। আর যেহেতু এখনও একটা দায়িত্বে রয়েছেন, তো তাকে কোনো না কোনো একটি দলের সাথে হাত ধরে চলতে হবে। তো উনি পরে এই টিএমসিকে আবার বেছে নিয়েছেন, কারণ এখান ছাড়া ওনার অন্য কোনো জায়গায় ওনার সেরকম খাওয়ার নেই। তো উনি বারবার বলতেছিলেন যে দেখেন টিএমসি ছেড়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু আমি যাই না। উনিও যে যেতে চেয়েছিলেন সেই বিষয়টি কিন্তু পাবলিক জানে। তো এটা আর বলতে নেই। তো যাই হোক দর্শক, এই হলো বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতির অবস্থা। দর্শক, একদিকে মহুয়া মৈত্রকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলতেছেন রাজ্যে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, আমি যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি। আমি যেখানেই হাত দেই কাজ করার জন্য, যে ওখানে একটি কাজ শুরু করব, সেখানেই দেখি এখানে দুর্নীতি করে একদম ভরে ফেলেছেন। অন্যদিকে হকাররা বলতেছেন আমাদের পেটে কেন লাথি মারলেন শুভেন্দু দাদা? আপনাকে তো আমরাই ক্ষমতায় এনেছি, তো আমাদের পেটেই কেন লাথি মারতে হলো আপনাকে? দর্শক, খবর কোনটা শুনবেন, খবরের কোনো শেষ নেই। অন্যদিকে সৌমিক ভট্টাচার্য বলতেছেন মহুয়া মৈত্রকে যেই ডিম মারা হয়েছে, এই টিম দেখার টাইম নেই পুলিশের। কাকে ডিম মারলো না মারলো, কার বাসায় হামলা করলো না করলো, এটা দেখার টাইম নেই বিজেপি, এটা দেখার টাইম নেই পুলিশের কিংবা রাজ্য সরকারের। দর্শক, আপনি একটি কথা ভাবেন তো, মহুয়া মৈত্র যদি টিএমসির কোনো নেত্রী না হতো,
তিনি যদি সাধারণ কোনো মানুষ হতো, তো সাধারণ একটি মানুষকে যদি অনেকগুলি মানুষ মিলে ডিম থেরাপি দিত, তার গায়ে ডিম ছুঁড়ে মারত, তাহলে কি পুলিশ সেখানে গিয়ে বাধা দিত না? এখানে মহুয়া মৈত্র একজন বিধায়ক, সে কৃষ্ণনগরের একটি সম্মানী চেয়ারে বসে আছেন বর্তমানে, তাকে তো মানুষ ভোট দিয়েই বানিয়েছেন। এখন তাকে যেই মানুষগুলি ভোট দিয়ে বানিয়েছেন তারা তো এখন ঘর থেকে বের হচ্ছে না, কারণ যেখানে নেত্রী নিজেই বিপদে, তো তারাও চাচ্ছে না যে তারা ঘর থেকে বের হয়ে বিপদে পড়বে। দর্শক দেখেন, এখান থেকে মহুয়া মৈত্র এমপি হয়েছেন না, তো এমপি হওয়ার পরেও তাকে উদ্ধার করতে মানুষ আসে না কেন? অথচ উনি বললেন যে আমার মানে ওনারা তো একটি বাড়ির ভিতরে মিটিং করতেছিলেন, অফিসের ভিতরে মিটিং করতেছিলেন, এটা কৃষ্ণনগরের ভিতরে মিটিং করতেছিলেন। তখন কে বা কারা বিজেপির কিছু নেতা এবং নেত্রীদেরকে খবর দিয়েছেন এবং তারা ডিম, তারপর শসা, পটল, ঝিঙা, মানে সবজি যা যা আছে সেগুলি নিয়ে তারা মহুয়া মৈত্র সেই যেখানে উনি মিটিং করতেছিলেন তার অফিসের সামনে হাজির হয়েছেন এবং অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন, নিচে আসো। যখন এক পর্যায়ে মহুয়া মৈত্র নিচে আসেননি, তখন গিয়ে তারা ডিম মারা শুরু করেছেন। দর্শক, এই ডিম মারার যেই প্রসেস, সেই প্রসেস খুব তাড়াতাড়ি বন্ধ হবে। আমরা দেখলাম হাইকোর্টে একটি আদেশ জারি হয়েছে যে কাউকে ডিম মারা যাবে না, এটা তার সম্মানের লাগে এবং এখানে তাকে অসম্মান করা হয়। তো মানহানি মামলার ভিতরে এটি পড়বে। আপনারা যারা ডিম মারামারি করতেছেন তারা সাবধান হন, মানহানি মামলা খেয়েন না। আপনারা দলের জন্য হয়তো বা যাচ্ছেন, সেখানে আপনাদের ব্যক্তিগত কোনো উপকার হচ্ছে না। অনেকেই ডিম যে কাকে মারছে, কী কারণে মারছে সেটাই জানে না, কিন্তু ডিম মেরে দেয়। তো এইসব লোক যারা আছেন তারা যদি আপনারা একটি মামলা খান, সম্মানহানির যে মামলা, সে মামলাটি যদি খান তাহলে আপনাদেরকে কিন্তু আদালতের দুয়ারে দুয়ারে দৌড়াতে হবে। এটি মহুয়া মৈত্র কিছুদিন আগে বলেছিলেন, কিন্তু তার হুঁশিয়ারির পরে মানুষ আরও বেশি ক্ষেপেছেন এবং তার উপরে আক্রমণ করেছেন। দর্শক, মহুয়া মৈত্র এবং অন্য টিএমসি নেতা যাদেরকে ডিম মারা হোক না কেন, তো এই মানুষগুলিকে আসলে ডিম মারা কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মানুষগুলিকে ডিম মারা উচিত হয়েছে কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বলেন যে এটা উচিত হয়েছে, তাহলে আর কাকে কাকে আপনারা ডিম মারতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে আগে থেকে জানিয়ে দিবেন। মানুষ জানতে চায় এইসব বিষয়, যে পরবর্তী পালা কার আসলে। দর্শক, যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর চলেন আমরা বাদবাকি একটু ভিডিও দেখি যে মহুয়া মৈত্রকে কীভাবে ডিম মারা হলো এবং শুভেন্দু অধিকারীকে কীভাবে শুভেন্দু অধিকারী আসলে এর সাথে জড়িত। এবং অনেকে বলতেছেন যে শুভেন্দু অধিকারীর এটা তারই প্ল্যান, এসব ডিম মারা এবং মানুষের সামনে মানুষকে সম্মানহানি করায়, এটা শুভেন্দু অধিকারীর প্ল্যান, গোপন প্ল্যান। দর্শক, চলেন আমরা শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য, যেখানে হাত দিই সেখানেই দুর্নীতি, সেই বক্তব্য এবং মহুয়া মৈত্রকে কীভাবে ডিম ছোড়া হলো সেই ভিডিও আমরা দেখি। দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে, দেখলেন আপনারা। Let everyone watch, let all of India watch what Bengal police is. দেখুন how I've been hit, how the CRPF paid for by the Home Ministry. Just see the noise. কিছু যায় আসে না, একা লড়বো, বললাম না, ইস পার কি উস পার, একা লড়বো। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত, তাদের দিকে
ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়, যারা বসে আগে প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন? রাজনীতির দারিদ্র ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন, তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন, তারা কোথায়? তারা কেন নামছেন না? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে মারছে। বিজেপির কোন কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। এখন অবশ্য তৃণমূল নামটা আছে কিনা আমার জানা নেই, এখন ওটা একটু একটা বিতর্কের বিষয় হচ্ছে। কেউ ওনার মধ্যে সারদাকে দেখতে পেয়েছিলেন, এক কবি বলেছিলেন মাদার অফ নিউ কমিউনিজম, একজন লেনিনকে দেখতে পেয়েছিলেন, দমদমে একটা তো ক্লাব সমন্বয়ের বাড়িকে মমতাবাদী ভবন বানিয়ে দিয়েছিল, তিনিও বা কোথাও, তাকেও তো দেখতে পাচ্ছি না। তো যারা এসব করেছিল তারা এখন তাদের মতো কথা বলছেন। আমি তো কাউকেই বলতে পারছি না, আমি তো সবাইকেই চাই সবাই রাস্তায় থাকুন, মাঠে থাকুন, রাজনৈতিক কর্মীরা রাজনীতির ভাষায় কথা বলুন, নিজেদের মধ্যে কিছু সমস্যা হলে ঘরের মধ্যে বসে পেটান, বাইরে বেরিয়ে ডিম ছুড়বেন কেন? আর এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। এটা তো পশ্চিমবঙ্গের ফেস লস। লোগো নিয়ে কারাকারি এরকম কত বছর রাজনীতি করছেন, তৃণমূলের লোগো নিয়েও কারাকারি হচ্ছে। তৃণমূলের লোগো তুমি কার? তৃণমূলের অ্যাকাউন্ট তুমি কার? তৃণমূলের পতাকা তুমি কার? কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখটা পতাকার দিকে আছে বলে আমার জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। ওরা থাকে ওধারে, আমরা এধারে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ, বিরোধী রাজনৈতিক শক্তি থাক, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। কোন কনফিগারেশনের মধ্যে দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, পুলিশ জাস্ট সি, পুলিশ ইজ জাস্ট ওয়াচিং। দেখতে পাচ্ছেন, ডু ইউ সি ইট কামিং? ভাঙু, just see them, you can see them all hitting. ও এদিকে পাঠাচ্ছে পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে। দেখুন, পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে, আর পুলিশ বলছে যে আপনাকে আমরা সেফটিতে বার করে দেব, এটা আমার এলাকা, আমি কোনো সেফটিতে বেরোবো না। দিস ইজ আ মব দ্যাট ইজ অ্যাটাকিং, আর এতগুলো পুলিশ মবকে ডিসপার্স করছে না। প্লিজ নোট, পুলিশ কিন্তু মব ডিসপার্স করছে না, পুলিশ দেখে মজা দেখছে। পুলিশ আমাকে বলছে নিচে নামতে, ওরা আমাকে সরাবে। দেখো, পুলিশ কিন্তু কেউ সরছে না, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। দেখুন, জাস্ট সি, পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা বলছে আমাকে নিচে নামতে, এটা আমার এমপি এলাকা, আমি নিচে, আমি তাদের সেফটির জন্য না, তারা মব ক্লিয়ার করুক। পুলিশ লোককে দেখান ক্লিয়ার আ মব। কালকে 5 জন লোক মব, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন, দেখুন, দেখলেন আপনারা, মুখটা দেখলেন, মুখটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দেখুন, দেখুন, let everyone watch, let all of India watch what Bengal police is, what Bengal police is. Please let everyone watch what Bengal police is, let all of India watch. দেখুন, পুলিশ বলছে আপনাকে সরিয়ে দেব, আমি সরতে চাই না, আপনারা এদের পরিষ্কার করুন। জাস্ট সি, জাস্ট সি, দেখুন বিজেপি সব লোকজন জড়ো করে কি করেছে, জাস্ট দেখুন। এটা ইনিশিয়াল ক্রাউড, আর তারপর এই লোকরা মজা দেখছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন,
এরা ইনিশিয়াল ক্রাউড, এখন অব্দি থেকে কিছু করছে না। জাস্ট দেখুন 1 আওয়ার হয়ে গেছে, আর 6 জন লোক গিয়ে মাপঝোপ করলে হেয়ার স্ট্রিট থানা দিচ্ছে। দেখুন দেখুন, জাস্ট সি, প্লিজ ওয়াচ, প্লিজ ওয়াচ। দেখুন পুলিশ তাদের দেখুন কিচ্ছু করেনি, ওদেরকে বাড়ি পর্যন্ত পাঠাচ্ছে না পুলিশ। এই হচ্ছে বিজেপির লোকগুলো। এখন অবধি সিআরপিএফ পুলিশ লোক ক্লিয়ার করতে পারেনি, কিন্তু দেখতে পাচ্ছেন 1 ঘন্টা থেকে চলছে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমি ডিজিপিকে বলেছি। ওকে, দেখুন আমি পুলিশ বলছে আপনি আসুন, আপনাকে বার করে দেবো, এটা আমার এলাকা, আমি বার হব না। এই গুড্ডা বদমাইশ অসভ্যদের আপনারা বার করুন, এটা পুলিশের কাজ। আমি লুকিয়ে কোথাও বেরোবো না, আমি 10টা মিটিং করবো আমার অফিসে। দেখুন আপনারা, দেখুন, চিনে রাখুন, পরে পুলিশ বলবে আমরা কাউকে পাইনি, আমরা মুখ চিনি না, এটা সাধারণ পাবলিক, এইসব গল্প ছাড়বে কালকে। দেখুন আপনারা, দেখুন 4টে লোক থাকলে পুলিশ লাঠি মেরে বার করিয়ে দেয়। এবার দেখুন আপনারা, মিডিয়া প্রেস করছে। কি? 15 মিনিট বাদে 15 মিনিট বাদে কয়েকজন পুলিশ এসছে এন্ড দে আর টকিং। ওদের সরাতে পারছে না, কিন্তু কে হুয়া, সরাতে পারছে না কিন্তু। প্লিজ সি, দেখো, দাঁড়াও ও, প্লিজ সি, পুলিশের সামনে লুক এট দ্য ওয়ে দে আর থ্রোইং। ক্যান ইউ হিয়ার দ্য নয়েজ? আওয়াজটা শুনতে পাচ্ছেন? জাস্ট সি, 3 তলার ওপরে কিভাবে ওরা ফেলছে, সিআরপিএফ এর সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে। দেখুন আপনারা, सिद्धिनाथ गुप्ता जी, डीजी साहब, प्लीज note what is going on. Just see, ঠিক আছে, লাগুক না, প্রথমে বন্ধ করো না, আমি ওয়ান্ট টু শো। দাঁড়াও, হাতা লেগেছে, দেখুন। দাঁড়াও, পুলিশ has done nothing. পুলিশ has done nothing. দেখুন ওরা দেখে যাচ্ছে, প্লিজ নোট, 4টে সিআরপিএফ দেখে যাচ্ছে, they are doing nothing. I want all of India to see this. 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 How the CRPF paid for by the Home Ministry. Just see the noise. See the noise. Egg, aubergine, 3 তলার ওপরে projectile weapon করে ফেলা হচ্ছে। Just see, these are BJP. CRPF is not even able to take them away. There you can hear the noise. CRPF এদের সরাতে পারছে না। CRPF এদের সরাতে পারছে না। CRPF is unable to disperse the crowd. Please see. CRPF এর সামনে ওরা ফেলছে। Please see. CRPF এর সামনে এরা ফেলছে। দেখুন, কিচ্ছু হবে না, ছাড়ুক। সাইড থেকে নিচ্ছে নাকি তোমরা? নিচ থেকে নাও না তোমরা। আমি পুলিশ দিয়ে যাবো না, আমি থাকবো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে যাওয়ার লোক নই। আমি পুলিশ প্রোটেকশন নিয়ে যাওয়ার লোক নাই ভাই, আমি এখানকার এমপি। আমি 4টে গুন্ডা এখানে আমাকে বার করবে আর পুলিশ দেখবে, সারা পশ্চিম বাংলা দেখুক। প্লিজ সি, দেখুন আমি এখানকার নির্বাচিত এমপি, আমি কোথাও যাব না। এদের মুখ দেখুন।
আপনি রিল্যাক্স করুন না, আপনাকে আমি বলেছি আপনাকে কি আমি চেয়েছি কিচ্ছু হবে না, আপনার তো এমনিতেই বন্ধ ছিল, ছাড়েন আপনি সেটা নিন প্লিজ নট। দেখুন look at the way the police is watching. দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন মহুয়া মৈত্র এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য। আরও কয়েকজনের বক্তব্য দেখলেন, সৌমিক ভট্টাচার্য। তো এনাদের বক্তব্য দেখে আপনার কি মনে হলো, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।